শনি ঠাকুরের বার করে যাতে সন্তান ভালো থাকে। আর বাবার তুলনা তো বলে শেষ করা যাবে না। এই যে যখন 3 বছর আগে 4 বছর আগে লকডাউন হলো না করোনার জন্যে, তখন কত বাবার চাকরি চলে গেছে, তবু তার 6 বছরের ছেলেটা বায়না ধরেছে, বাবা দুর্গাপুজোয় সবাই নতুন জামা কিনছে, আমি কি পরবো না? দোকানে নিয়ে গিয়ে ধার করে ছেলেকে কিনে দিল, মেয়েকে কিনে দিল, মাকে দিচ্ছে, স্ত্রীকে দিচ্ছে, বাবাকে দিচ্ছে। তখন বাচ্চা ছেলেটা বলছে, বাবা তুমি তো সবাইকে কিনে দিলে, কিন্তু তোমারটা আর আমারটা এখনো ভালো রয়েছে, আগের বছরেরটা, সেটাই এবছর পরে চালিয়ে দেব। এই হলো বাবা। সারা জীবন ছেঁড়া জুতো পরে কাটিয়ে দিল শুধু সন্তানের মঙ্গলের জন্য। তাই বাবা মা কোনোদিনও সন্তানের ক্ষতি চায় না, চিরকাল মঙ্গল চায়। আজ দুঃখীরামকে আশীর্বাদ করে দিল। এবার বলছে, কি স্বপ্ন দেখলি বল? দুঃখীরাম এবার স্বপ্নের কথাটা বলছে, শুনবেন মন দিয়ে। এবার দুঃখীরাম বলছে, মা আমি স্বপ্ন দেখলাম আমার মাথার সামনে একটা মহাপুরুষ দাঁড়িয়ে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে গো? তিনি আমায় বললেন, আমি গৌর হরি। দুঃখীরাম, তুই যদি আমার কৃপা পেতে চাস তুই চলে যা। কোথায়? গুরু ভবন। গুরু দীক্ষা না নিলে গৌর হরির কৃপা হয় না। চলে যা গুরু গৃহে। আমি বললাম, তোমার কৃপা পেতে গেলে গুরু দীক্ষা নিতে হবে। গুরুদেব কোথায় থাকে? তিনি থাকেন বর্ধমানের অম্বিকাপুর কালনা। গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। তাই মা আমার মনে ইচ্ছা জেগেছে। কি ইচ্ছা বাবা বল? আমি গুরুর চরণ, আমি গুরুর চরণ, আমি গুরুর চরণ সার করিব, 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 আমি তবে গৌর কৃপা পাব, আমি গুরুর চরণ সার করিব, আমি তবে গৌর কৃপা পাব, আমি গুরুর চরণ সার করিব, আমি ওই চরণে সবই দেব, আমি গুরুর চরণ সার করিব, আমি এই মিনতি তোমায় করি, আমি গুরুর চরণ সার করিব, আমি এই মিনতি তোমায় করি, আমি গুরুর চরণ সার করিব, আমি ওই চরণে সবই দেব, আমি গুরুর চরণ সার করিব, আমি ওই চরণে সবই দেব, গুরুর চরণ সার করিব, আমি ওই চরণে সবই। তাই মুখে গৌর গৌর বলবো, তাই হরি হরি মুখে হরি হরি বলে, ওই চরণে সবই দেব, আমি গুরুর চরণ সার করিব। মা বলছে, 8 বছর বয়সে তুই গুরু ভবনে যাবি, সেই বর্ধমানে যেতে পারবি, মানে পিতা মাতার আশীর্বাদ যদি মাথায় থাকে সর্বকার্যে সিদ্ধি হওয়া যায়। 80 পিতা 80 মাতা, পিতা মাতার চরণে প্রণাম করে 8 বছরে দুঃখীরাম চলেছে গুরু গৃহে। কোথায়? বর্ধমানে। গুরুদেবের নাম কি বললাম? কি বলেছিলাম শুনেননি? ভুলে গেলেন? এরই মধ্যে বলেছিলাম, গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ঠাকুর। পারবি বাবা যেতে সেই বর্ধমান? বলে, পারবো কিনা জানি না, তোমাদের আশীর্বাদ যদি মাথায় থাকে একটু চেষ্টা করে দেখতে পারি। পিতামাতার আশীর্বাদ নিয়ে 8 বছরে দুঃখীরাম চলেছে গুরু গৃহে। শাঁখ কোথায়? শাঁখ, হ্যাঁ এই বাজাবে, এই জায়গায় এলো। আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনের, ও কথা গুরুদেব, উলুধ্বনি দেবেন মায়েরা। কোথা গুরুদেব গুরুদেব
কোথা গুরুদেব গুরুদেব, কোথা গুরুদেব গুরুদেব। আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আজি আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে। চলিলেন 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 দুঃখীরাম শ্রী গুরু ভবন, আজি চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে, চলিলেন না চলিলেন চলেছে লুৎধরে। ওইনা চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে, আজি চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে, ওইনা চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবন। আজ চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে, চলেছে 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 নেচে নেচে বাহু তুলে, চলেছে চলেছে নেচে নেচে বাহু তুলে চলেছে চলেছে চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবন। আজি চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে, আজ চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে, আজি চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে। তাহলে মায়েরা মেদিনীপুর থেকে যাচ্ছে বর্ধমান, কতটা পথ? 300 মাইল পথ। কিসে করে যেতে হয়? পায়ে হেঁটে। কোথা দিয়ে যেতে হয়? জঙ্গলের মধ্যে দিয়ে। গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য, যিনি শ্রী চৈতন্যের দাস। হৃদয় চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস, হৃদয় চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস, হৃদয় চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস। ওই না ধরিবে 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 তাহার চরণ মনে বড় আস। আজি ধরিবে তাহারি চরণ মনে বড় আস, ধরিবে তাহার চরণ মনে বড় আস, ধরিবে তাহার চরণ মনে বড় আস। ওই না ধরিবে তাহার চরণ মনে বড় আস, বড় আশা জেগেছে, বড় আশা জেগেছে, বড় আশা জেগেছে, বড় আশা জেগেছে, গুরুকে পাবে বলে, বড় আশা জেগেছে, গুরু চরণ পাবে বলে, বড় আশা জেগেছে, ধরিবে তাহার চরণ মনে বড় আস। এই ধরিবে তাহার চরণ মনে বড় ওই আস, না ধরিবে তাহার চরণ মনে বড় আস। ওই না ধরিবে তাহার চরণ মনে বড় আস। এসে গেছে 4 মাস পর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ঢুকে পড়েছে বর্ধমানের অম্বিকাপুর কালনায়। এখন দেখবেন মায়েরা আস্তে আস্তে 300 মাইল পথ একটা বাচ্চা ছেলে হেঁটে এলো কি করে? এটাই হচ্ছে গুরু কৃপাহিকে বলা আকাঙ্ক্ষা। যাদের হৃদয়ে আকাঙ্ক্ষা থাকে, যতই দূরে হরিনাম হোক ঠিক শুনে শুনে চলে যায়। আর যাদের আকাঙ্ক্ষা নেই, তারা পাশের ঘর থেকে আসতে পারে না। দুর্গিরামের আকাঙ্ক্ষা বেড়ে গেল, ছুটে গেল অম্বিকাপুর কালনায়। ভোরবেলায় হৃদয় চৈতন্য আরতি করছে, ভক্তরা ঘিরে দাঁড়িয়ে গৌর বন্দনা গাইছে। আর দুর্গিরাম চিন্তা করছে গৌর বন্দনা হইবে শেষ, আরতি হইবে শেষ, সবার পায়ের তলা দিয়ে গলতে গলতে গুরুদেবের চরণটাকে জড়িয়ে ধরব। ভোরবেলা আরতি হচ্ছে আর ভক্তরা গৌর বন্দনা গাইছে, মঙ্গল আরতি। ভজ গৌরাঙ্গ, যারা গান বাজনা করেন এটা কিন্তু ভোরের সুর। পরে আবার গুলাবেন না জানো যে দুপুরবেলায় কেন ভোরের সুরে গাইলো। হ্যাঁ, কারণ কলিযুগ না, সমালোচনা একটু বেশি হয়।
যাদের কীর্তন শুনতে ভালো লাগে না তারা শুধু সমালোচনা করার জন্য হরিবাসরে যায়। কোনোদিনও শুনে নিন, একটা শিক্ষার কথা বলে দিই, আর আসবো কি আসবো না সেটা পরের কথা, এটা মনে রেখে দিন। কোনোদিনও এই পবিত্র জায়গায় বসে কীর্তনিয়ার বিচার করতে যাবেন না। এই যে 4টে কীর্তনিয়া আছে, দেখবেন অনেকে বসে বসে বিচার করবে, এ কেমন গাইলো, ও কেমন গাইলো। বিচারের জায়গায় এটা নয়। বিচারের জায়গা কোনটা? রাত্রিবেলা বালিশে মাথা দেবেন, ঘুমানো 10 মিনিট আগে প্রত্যেকটা কীর্তনিয়ার কথাগুলো ভাববেন, যেগুলো ভুল সেগুলোকে ফেলে দিন, যেগুলো ঠিক হৃদয়ে গেঁথে নিন, তবে আপনারা সঠিক পথে চলবেন, বুঝলেন? তাই ভৈরবী সুরে গান হচ্ছে, ভোরবেলায় আরতি হচ্ছে, ভোরের সুরে গান হবে, ভক্তরা গৌর বন্দনা করছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌর, এটা জানেন? এই গানটা জানেন আপনারা? বাহ, বললাম না আপনাদের দোকান তৈরি আছে, শুধু দেব সবই জানা। একটু করা যাবে কি? মুখে বলা যাবে না? মুখ আছে, বলার মুখ আছে তো? আচ্ছা, সবার তো আর বলার মুখ থাকে না। এই হরি কথা বলতে গেলে অনেকের আবার কষ্ট হয়, কিন্তু ঝগড়া করার সময় একবারে নিন, একটু হাত তুলে করা যাবে তো? চলো সবাই মিলে, আমিও মাইক ছেড়ে গাইব, শুরুটা হোক। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গলা দেখেছে? 1 লক্ষ ভক্তে যা হয়, একজন ভক্তেও তাই হয়, যদি ভক্তের মতো ভক্ত হয়। আপনারা দিচ্ছেন কিন্তু এর মতো হচ্ছে না, দেখলেন? বাবা নিন, ভজ গৌরাঙ্গ, সবাই মিলে হাত উপরে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। উলুধ্বনি মায়েরা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই দাঁড়া 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 দাঁড়া, কাদের ছেলে রে? আরতি হচ্ছে, তুই সবাইকে ঠেলে ঠেলে সামনে এলি কেন? দুঃখীরাম বলছে আরতি হচ্ছে আর তোমরা ঝগড়া করছো। সবাই তখন লজ্জায় জিভ কেটে ফেলেছে, এইটুকুনি বাচ্চা ছেলের এত জ্ঞান। হ্যাঁ রে, তোর নাম কি? বলে নাম পরে জানবে, আরতি হচ্ছে, ভজন গাও। বলে তুই জানিস? বলে গাইবো, শুনবে? আরতি হচ্ছে, গা তো একটু শুনি। জপ গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া। জপ গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া। 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 দুঃখের হবে অবসান রে। গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া। গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া। গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া। দুঃখের হবে অবসান রে। ভজ গো ভজ গো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ আই গৌর বন্দে হরি বল। গৌরাঙ্গের
নাম রে ভজ গৌরাঙ্গ ক গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ ক গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, বলো নদিয়া প্রেমের ঠাকুর কি, বলো ভক্তগণে প্রাণের গোড়া কি। আমার গুরু দে, আমার গুরু আরতি হয়েছে শেষ, প্রসাদ হবে বিতরণ। হৃদয় চৈতন্য প্রসাদের থালাটা নিয়ে যেই না বাইরে এসছে না, দুঃখীরাম ছুটে গিয়ে গুরুদেব বলে চরণটা এই এই আস্তে আস্তে পাছা পাছা। আরতি হয়েছে শেষ, প্রসাদ হবে বিতরণ, আর তুই গুরুদেব বলে আমার চরণটাকে জড়িয়ে ধরলি। দুঃখীরাম সুযোগ পেয়েছে তো, তুই গুরুদেব বলে চরণটাকে জড়িয়ে ধরলি, আর আমি বলে দেব আমার শিষ্য এসে গেছে। যেই না দুঃখীরামকে দূরে সরিয়ে দিল, সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য থরথর করে কাঁপতে লাগলো। কেন কাঁপুনি হচ্ছে? হবে না, ভোলানাথকে দূরে সরিয়ে দিলে তো কাঁপুনি হবে। এ তো ভোলানাথের অংশ, পরম বৈষ্ণব। আস্তে আস্তে থাক না, এদিকে মা শুনুন মন দিয়ে, এ সুযোগ আর হবে না। আবার পরের বছর কে কোথায় থাকবে। ছেলেটাকে কাছে ডাকলো, এই ছেলে শোন। যেই দুঃখীরাম কাছে এসেছে, কাঁপুনি থেমে গেছে। তোর নাম কি রে বাবা? আমার নাম দুঃখীরাম। তোর নাম দুঃখীরাম, মুখে কি নাম? গৌর নাম। যাদের মুখে গৌর নাম হয় তারা কি কোনোদিনও দুঃখী হয়? তোর নাম হওয়া উচিত ছিল সুখীরাম। তো কোথায় বাড়ি রে বাবা দুঃখীরাম? বলে আমার বাড়ি সেই মেদিনীপুরের ধারের গ্রাম। বাবার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দুরিকা। তা তুই এত দূর থেকে এখানে এলি, তোর গোটা অঙ্গ দিয়ে রক্ত ঝরছে কেন? দুঃখীরাম বলছে জঙ্গলের মধ্যে দিয়ে আসছি তো, জঙ্গলে কাঁটার আঘাতে গোটা গা, জঙ্গলে কাঁটার আঘাতে রক্ত ঝরছে অঙ্গে। অতটা দূর থেকে কেন এলি বাবা? আমি আপনার কাছে দীক্ষা নেব বলে এসেছি। দীক্ষা? হাসালি। শোন, আমি দীক্ষা দিয়া ছেড়ে দিয়েছি। আজকে 3 মাস হলো দীক্ষা দিয়া ছেড়ে দিয়েছি। কেন দীক্ষা দিই না জানিস? সবাই ঝোঁকে পড়ে গুরু মন্ত্র নেয়, কিছুদিন যেতে না যেতেই সব ভুলে যায়, এতে গুরুদেবের ক্ষতি হয়। তাই দীক্ষা দিয়ে আমি ছেড়ে দিয়েছি। আমি যে তোকে দীক্ষা দেবো, তোকে কে বললো? বলে আপনি যে মূর্তিটাকে পূজা করলেন, ওই মূর্তিটাই তো স্বপ্নে আদেশ দিল আপনার চরণ আশ্রয় করতে। তোকে গৌর হরি বলেছে আমার কাছে আসতে। হ্যাঁ, হৃদয় চৈতন্য মন্দিরের ভেতরে ছুটে গেল, গিয়ে গৌর হরির সামনে করজোড়ে বলছে, প্রভু গো, তুমি তো জানো আমি দীক্ষা দিয়া ছেড়ে দিয়েছি, তাহলে এইটুকুনি বাচ্চা ছেলেকে কেন কষ্ট দিচ্ছ? ওর কষ্ট আবার সহ্য হচ্ছে না। বলো প্রভু, কথা বলো। হৃদয় চৈতন্য নিজের মাথাটাকে নিয়ে পাথরে ঝরঝর করে রক্ত পড়ছে। ঘরের মধ্যে গৌর হরি দৈব বাণী করে বলে উঠল, হৃদয় কে?
আমি গৌরহরি, এ ছেলেকে আমি তোর কাছে এনেছি, তুই একে দীক্ষা দে, দীক্ষা দিয়ে জগৎকে দেখিয়ে দে গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে একে। কিভাবে গুরুর আজ্ঞা পালন করতে হয় এই ছেলেই জগৎকে দেখাবে। বলে বাবু তুমি পাথর হয়ে যখন কথা বলছো, একে আমি দীক্ষা দেব। এই ছেলে যা, তাড়াতাড়ি যা, ভাগীরথীতে স্নান করে আয়। দুর্গিরাম ছটফট করছিল, গুরুদেব বলছে যা তাড়াতাড়ি ভাগীরথীতে স্নান করে আয়। দুর্গিরাম স্নান করে এসেছে, অঙ্গের ভিজে বসনটা খুলে দিল, নতুন বসন পরিয়ে দিল, দ্বাদশ অঙ্গে হরি মন্দির দিল, এটার নাম হচ্ছে হরি মন্দির। তিলক সেবা, ললাটে তিলক সেবা দিল, কণ্ঠে কি দিল? তুলসীর মালা। এই যে দেখুন মা, আপনারা দীক্ষা নেন, অনেকে তুলসীর মালা পরতে লজ্জা পায়, কিন্তু শুনে নিন মা, তুলসীর মালা কেন পরতে হয়? যেমন গলায় যদি সোনার চেন থাকে, যেমন চোরের লক্ষ্য পড়ে তার প্রতি, তেমন তোমার গলায় তুলসীর মালা থাকলে ভগবানের লক্ষ্য পড়ে তোমার প্রতি। ওই জন্য তুলসীর মালা ধারণ করতে হয়, বুঝলেন? এই যে ঠাকুর মন্দিরে পুজো হচ্ছে, আপনাদের সব মালসা এনেছেন তো সাজিয়ে? অনেকে দেখবেন চিড়ে মালসা সাজিয়ে বাড়ি থেকে নিয়ে আসে, যখন চিড়ে নিয়ে ঠাকুর মন্দিরে ঢুকলো, ওটার নাম চিড়ে, বাতাসা, সন্দেশ। যেই তুলসী পাতা পড়ে গেল, নাম কি হলো? প্রসাদ। তাহলে ভগবান তুলসী পাতা না দিলে গ্রহণ করে না, আর তুমি যদি অঙ্গে তুলসী কাঠি না ধারণ করো, ভগবানও তোমার হাতে সেবা নেবে না। বুঝলেন মায়েরা? এবার গুরুদেব কানে মন্ত্র দিচ্ছে, কণ্ঠে তুলসীর মালা দিল, কানে মন্ত্র দিচ্ছে। এখানে কজন দীক্ষা নিয়েছেন একবার হাত তুলুন না দেখি, কজনের সৌভাগ্য হয়েছে। আমার বলা উচিত ছিল কজন নেননি, হাত তুলুন। বাহ, আপনারা দেখছি অনেক তৈরি হয়ে গেছে। এবার বলি মা, দীক্ষা তো নিয়েছেন, বলুন তো কোন কানে মন্ত্র দেয়? সে আর মনে আছে? ওই দীক্ষা হলো আলমারিতে তুলে দিলেন। হ্যাঁ বাবা ঠিক বলেছে, বাড়ি গিয়ে লিখে নেবেন, নাহলে ভুলে যাবেন, আবার কোনো জায়গায় ছোট হতে হবে। ছেলেদের ডান কান, মেয়েদের বাঁ কান, খেয়াল করে দেখুন। আচ্ছা আপনারা গুরু মন্ত্র তো জপ করেন, গুরু মন্ত্র জপার নিয়মটা শিখিয়ে দেবো না থাকবে? দেখুন, শিখে নিন কিভাবে জপতে হয়, কিভাবে ফল পাবেন। অনেকের দেখবেন আম খাওয়ার ইচ্ছা জাগে, সে চিন্তা করলো আমি হিমসাগর আম কিনে খাবো না, আমি মাটিতে আঁটি লাগাবো, তারপর ফল হবে খাবো। আঁটি লাগালেন, মাটি সরিয়ে যেই আঁটিটা পুঁতলেন, তারপর মাটি চাপা দিয়ে কি দিতে হয়? রস, জল, সার, তারপর অঙ্কুর বেরোলো, কিছুদিন পর গাছ হলো, বড় বড় আম ধরেছে, আপনি একটা একটা করে পাচ্ছেন আর খাচ্ছেন। তখন সব দেখছে আর হিংসা করছে, সবাই বলবে খাচ্ছে দেখ, আপনি তখন বুড়ো আঙুল দেখিয়ে বলবেন দেখলে হবে, খরচা আছে, কত খরচা করেছি তাই তো ফল পেলাম। তাহলে আম লাগাতে, আম খেতে গেলে যেমন দানাকে যত্ন নিতে হয়, গুরুদেব কৃষ্ণ নামের বীজ কানের ভিতর দিয়ে হৃদয় জমিতে ফেললো, তাকেও রস দিতে হয়। যেই হৃদয় জমিতে বীজ পড়ল, কি রস দিতে হয়? ভক্তি রস। যেই ভক্তি দিয়ে জপবেন, ফল বেরোবে কোথা দিয়ে? ফল বেরোবে কোথা দিয়ে? শিখে নিন। ফল বেরোবে দুটি চোখ দিয়ে। দেখবেন কত জায়গা তো গানে যায়,
কেউ নাম শুনলেই চোখের জলে কাঁদে, আবার অনেক জায়গায় কীর্তনিয়া কেঁদে ভাসি দিচ্ছে, কিন্তু শ্রোতাদের চোখে জল নাই। কেন বলুন তো? কারণ তাদের গাছ এখনো ছোট আছে। যেদিন ভজনের শক্তিতে গাছ বড় হয়ে যাবে, সেদিন নাম শুনলে নয়নে জল আসবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জন্য দীক্ষা নিয়ে নাম জপতে হয়। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মিষ্টি দোকানে মিষ্টি আছে, বড় বড় রসগোল্লা। আপনি দেখলেন, আপনার ইচ্ছা জাগলো কি, যে রসগোল্লাটা যদি 20 টাকা দিয়ে কিনে খেতাম, তাহলে জীব আমার আত্মার ভালো লাগতো। এটা হচ্ছে দীক্ষা নেওয়ার আগের ভাব, যে রসগোল্লাটা যদি কিনে খেতাম খুব ভালো লাগতো। আর যেই কারো পাল্লায় পরে দীক্ষা নিলেন, তখন ওই রসগোল্লা দেখেই কি ইচ্ছা জাগে, যে এই রসগোল্লাটা যদি 20 টাকা দিয়ে কিনে বাড়িতে নিয়ে গিয়ে রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদী করে পেতাম, তাহলে বড় আনন্দ পেতাম। নিতাই গৌর হরি বল। এই জন্যে দীক্ষা নিতে হয়। তা গুরুদেব কানে মন্ত্র দিচ্ছে। একটা বিশেষ ঘোষণা, সবার কাছে অনুরোধ, মায়েরা আপনাদের কাছে দান নিতে যাবে, এই কমিটির বাবারা মায়েরা যাবেন তো নাকি? ঝোলা নিয়ে যাবে, যার যেটুকু সামর্থ্য দেবেন। তবে দান দিলে কোনোদিনও কমে না, দান দিলে বাড়ে। তবে সঠিক জায়গায় দান দিতে হয়, যেটা আবার ফিরে আসে। সঠিক জায়গা হলো এই হরি নামের জায়গা। একমাত্র এই জায়গাটায় সুদ সমেত আবার ফিরে পাওয়া যায়। তাই যাবে, যার যতটুকু সামর্থ্য ওতে দেবেন। আর যারা দেবেন না দয়া করে উঠে যাবেন না। আপনাদের দান নিয়েই কিন্তু এত বড় যজ্ঞ চলছে। সবাই যদি খুলে দান দিত, তাহলে আজকে ওদের ঝোলা নিয়ে যেতে হতো না, বুঝলেন? কেউ কেউ হাত গুটিয়ে রেখেছে, আছে তবু দেয় না, তাই ওদের বাধ্য হয়ে ঝোলা নিয়ে যেতে হয়, বুঝলেন? কি বল? তাই যার যেটুকু সামর্থ্য দেবেন মায়েরা। এবার লীলায় আসছি, অনেকটা বাকি আছে, আবার 4টে দল আসবে। দুঃখী নামের কানে মন্ত্র দিচ্ছে, এই নাম জপ কর। কি নাম গুরুদেব? ছেলেদের ডান কান, মেয়েদের বাম কান। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। তাহলে দীক্ষা হলো, আজ থেকে তোর নাম আর দুঃখী নাম নয়, আজ থেকে তোর নাম দিলাম দুঃখী কৃষ্ণ দাস। বাবা দীক্ষা হলো, নাম পেলি, এবার তুই বাড়ি চলে যা। দুঃখীরাম বলছে, গুরুদেব এখানে যে বসেছি আর উঠবই না। বলিস কি রে, আমারই চলে না, আবার কাঁধের উপর বোঝা। বলে গুরুদেব, ভক্তের বোঝা যদি ভগবান বইতে পারে, তাহলে শিষ্যের বোঝা গুরুদেব বইবে না কেন? ভালো কথা শিখেছিস তো, কথাটার একটু ব্যাখ্যা কর। বলে গুরুদেব, আজ থেকে আপনি আমার পিতা, আজ থেকে আপনি আমার মাতা। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। গু শব্দে পিতা, রু শব্দে মাতা। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখায়, তিনি হলেন গুরু। তাই আপনি আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে উদ্ধার করে আলোর পথ দেখালেন। তাই আমি আপনার চরণ ছাড়া কোথাও যাব না, যাব না, যাব না। গুরুদেব বলছে, আমার কাছে থাকতে গেলে কিছু কাজ করতে হবে, কিছু কর্ম করতে হবে। দুঃখী কৃষ্ণদাস বলছে, গুরুদেব, যাহাই ধারণ করা হয় তাহাই ধর্ম। আমি যদি কর্মটাকে ধারণ করি, সেটাই তো ধর্ম হয়ে গেল।
বলুন কি কর্ম করতে হবে? বলে প্রতিদিন তোকে একটা মাটির কলসি দিচ্ছি। আস্তে আস্তে কথা বলো না। ওরা দান চাইছে, দেবেন, তবে মুখে কথা নয়, হাতে করুন দান, আর মুখে কোনো আন কথা নয়, যা হবে কৃষ্ণ নাম। এই দেখুন দুঃখী কৃষ্ণদাসকে কাজ দিচ্ছে, তুই আজ থেকে তোকে একটা ছোট মাটির কলসি দেব, বেশি জল ধরে না, মোটে 10 সের জল ধরে। প্রতিদিন খালি মাথায় ওই কলসি করে জল আনবি ভাগীরথী নদী থেকে, সেই জলে আমি গৌরীকে স্নান করাবো। তারপর ভিক্ষা করতে যাব, যা পাবো তাই গৌরীর সেবা দিয়ে আমরা গুরু শিষ্য দুজনে প্রসাদ পাবো। পারবি? বলে গুরুদেব পারবো কিনা জানি না, যেটুকু করব গুরু কৃপাহি কেবলম। প্রতিদিন খালি মাথায় 10 সের কলসি জল বয়, হাতে করছে কাম আর মুখে করছে নাম। প্রভাতে উঠিয়া বদন ভরিয়া গাও হে গৌর গণগান। উলুধ্বনি দেবেন মায়ের হরিব। বদন ভরিয়া গাও হে গৌর গুণগান। প্রভাতে উঠিয়া বদন ভরিয়া গাও হে গৌর গুণগান। প্রভাতে উঠিয়া বদন ভরিয়া তুমি গাও হে গৌর গুণগান। দিনের দয়া দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু। দিনের দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু। দিনের দয়া দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু। দিনের দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু। আমি তোমারই যে গাহি জয় গান, মধুর মধুর সৈনা তোমারি যে গাই জয় গান, মধুর মধুর সৈনা। প্রভাতে উঠিয়া বদন ভরিয়া গাও হে গৌর গুণগান। খালি মাথা উঠিয়া বদন ভরিয়া গাও হে গৌর গুণগান। তোমরা গাও হে গৌর গুণগান, তোমরা গাও হে গৌর গুণগান। মায়েরা আর কথা নয়, লীলাটা শোনো। খালি মাথায় কত সের কলসির জল বইছে বলেছিলাম? 10 সের। খুব গরম পড়ে গেছে, গুরুদেব বলছে বাবা কৃষ্ণদাস ওটা 10 সের আর হচ্ছে না, ওটা 20 সের করে দে, জলটা একটু বাড়িয়ে দে, গৌরহরি কষ্ট হচ্ছে। পারবি? বলে গুরুদেব পারবো কিনা জানি না, যেটুকু করবো গুরু কৃপাহি কেবলম। 20 সের কলসি জল বইছে খালি মাথায়, আর গাইছে সেই নাম। কোন নাম? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 গৌর
গৌর গৌর গৌর গৌর গৌর গৌর হে 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 গৌর 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 গৌর। তাহলে মায়েরা কত সের জল বইছে? 20। কত বছর বয়সে এসেছে গুরু গৃহে? 8। এই তো এসে গেছে দুঃখী কৃষ্ণদাস। 8 বছর বয়সে এসেছে, 12 বছর ধরে 20 সের জল বইল। গুরুদেব আবার কাছে ডাকছে, এই কৃষ্ণদাস শোন। বলুন গুরুদেব। আজকে গৌরীকে যখন স্নান করাচ্ছিলাম, গৌরী একটা মজার কথা বলল। কি বলল গুরুদেব? 20 সের জলে স্নান করে পোষাচ্ছে না, খুব গরম পড়ে গেছে, ওটা 40 সের করে দে। 40 সের মানে কত? 40 সের মানে বাহ, 1 মন। 1 মন মানে এই 1 মন ভাববেন না। তাহলে কোন 1 মন? যদি হয় 1 মন, এই 1 মন নয়, 2 মন হলে হবে না। সংসারও ভজবো, চুপি চুপি গৌড় ডাকবো, হবে না। সংসারে থাকো পাঁকাল মাছের মতো থাকো। পাঁক যেমন গায়ে লাগে না, তেমন সংসারের পাঁক মেখো না, মনটাকে গৌর চরণে সঁপে দাও। যদি হয় 1 মন তবে পাবে গৌর চরণ। গৌরী চরণ যদি হয় 1 মন তবেই পাবে গৌর চরণ। গৌরী চরণ যদি হয় 1 মনে তবেই পাবে গৌর চরণ। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে হয় না গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে সেই 1 মনে জ্বালা বইতে বইতে দেহে এলো ব্যাধির জ্বালা। মাথায় সৃষ্টি হলো বিশাল বড় ঘা, বিশাল বড় ক্ষত, অসহ্য যন্ত্রণা। পোকায় যখন কামড় দিচ্ছে না, এমন বড় ঘা হয়ে গেল, পোকা তাতে কিলবিল কিলবিল করছে। এমন কামড় দিচ্ছে পোকা, যন্ত্রণায় হৃদয় ফেটে যাচ্ছে। কিন্তু গুরুদেবকে বলছে না যে গুরুদেব আমার মাথায় ঘা হয়ে গেছে। দেখুন কাকে বলে শিষ্য। প্রশ্ন হচ্ছে কেন গুরুদেবকে বলছে না মাথায় ঘা হয়েছে? গুরুদেবকে বললে গুরুদেব বলবে, প্রথমেই কি বলবে? কাল থেকে তোকে আর জল বইতে হবে না। তাহলে আমি গুরু সেবা থেকে বঞ্চিত হব, আমি গৌর চরণ থেকে বঞ্চিত হব। তাই গুরুদেবকে কিছু বলছে না। মাথায় ঘা নিয়ে এই কলসি করে জল বইছে। দেখো কাকে বলে শিষ্য। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে একে। আস্তে 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 কথা বলো না, এই জায়গাটা একটু শুনবেন মায়েরা। দেখবেন যিনি সৎ গুরু হয়, তিনি শিষ্যের মুখ দেখলেই শিষ্যের মনের কথা বুঝে যায়। আস্তে আস্তে কি হয়েছে তোমার?
এসো তোমার জ্বালাটা একটু নামিয়ে দিই। তোমায় বলিনি মা, কৃষ্ণদাসকে বলছে গুরুদেব যে আজকে তোর কি হয়েছে, মুখটা শুকিয়ে গেছে, আয় তোর জ্বালাটা একটু নামিয়ে দিই। জ্বালা মানে কলসি, আর গুরুদেব তো অন্য জ্বালা বলছে, এ ভাবছে কলসি।